আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে খুবই কার্যকরী তুলসী পাতার চা বানাচ্ছি, সেটা শেয়ার করব। অবশ্যই কিন্তু সবাই এই চাটি প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই উপকার। আমরা সাধারণত সবাই ভাবি যে ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে আমরা শুধু এই চাটা খেয়ে থাকি কিন্তু আসলে না, এটা কিন্তু আপনারা সচরাচর প্রায় যদি খেয়ে থাকেন, এটা কিন্তু অনেক কিছুর জন্যই কার্যকরী। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে কিছু তুলসী পাতা এবং লং দিয়ে বসিয়েছি জাল দেওয়ার জন্য। এখানে কিন্তু অন্য আর কিছুই আমি ব্যবহার করিনি, শুধু লং আর তুলসী পাতা দিয়েছি। অবশ্যই আমি এখানে লাল এবং সবুজ তুলসী পাতা ব্যবহার করেছি। আমার ছাদে 2টা গাছই ছিল, তাই আপনাদের যদি লাল পাতা থাকে লালটা দিয়ে করবেন, বা সবুজ থাকলে সবুজটা দিয়ে করবেন। আর যদি 2 ধরনের পাতাই থাকে তাহলে 2 ধরনের পাতাই দিয়ে জাল দেবেন। আমার এই পাত্রটা অলরেডি একটু লাল রং দেখা যাচ্ছে, কারণ আমি সব সময় এই তুলসী পাতার চাটা যখনই বানাই এই পাত্রে বানাই। তুলসী পাতারও কিন্তু একটা নিজস্ব রং আছে, যখন জাল পায় তখন কিন্তু একটা কালার ছড়ায় পানিতে, যার কারণে আমার পাত্রটা একটু লাল হয়ে এসেছে। তো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা ফুটে আসছে। আমি কিন্তু এই পানিটা বেশ 5 থেকে 10 মিনিট জাল দিব মিডিয়াম আঁচে, যাতে পাতার ভিতর থেকে যে রসটা সেটা যেন খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এবং যখন এই পাতার রসটা বের হয়ে আসবে তখন কিন্তু দেখতে পারবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর রঙটাও চেঞ্জ হয়ে আসবে পানির। এই চাটা কিন্তু খেতে বেশ মজা। আমি কিন্তু সবসময় প্রায় এই চাটা খেয়ে থাকি। আমার যখন বা আমার বাচ্চার সর্দি লাগে আমি সচরাচর এই চাটাই খেয়ে থাকি। এটা আমার খেতে খুবই ভালো লাগে। এটা অনেক ধরনের সমস্যার জন্য বা শরীরে অনেক কিছুর জন্যই ভালো। আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন ধরনের ব্যথা অনুভব হয়, বা পাকস্থলী খাবার হজমের জন্য, বিভিন্ন সর্দি কাশি আরও অনেক কিছুর জন্য আপনারা ইউটিউবে সার্চ দিলে এর উপকারিতা অনেক কিছুই জানতে পারবেন। তো আমি সচরাচর এটা খেয়ে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই উপকারী একটা ভিডিও, আশা করি সকলের ভালো লাগবে। তো এই পানিটা ফুটে আসছে, ফুটে আসার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে আমি প্রায় 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নিব, যাতে সুন্দরভাবে এটার রস বের হয়ে আসে। তাহলে কিন্তু এটা খেলে খুবই কার্যকরী এবং উপকার পাবেন আপনারা। তো অনেকে চাইলে মধু দিয়ে খেতে পারেন। আমি এটা কোনো কিছু দিয়ে খাবো না, আমি শুধু এটা রসটাই খাবো। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।